থেকে ওইটা মানে আমি হুট করে দেখি কি ঘুম থেকে ওইটা আমি হুট করে দেখি মানে 24 ঘন্টা পরে নাকি আমি 64 জেলা থেকে বয়কট। এখন ভাই কে চিন্তাই করছে এটা আমার ফলোয়ার হয়ে গেছে কালকে একজন দর্শন করবো, হ্যাঁ আমি দর্শন মামলা খাবো মানে আমার ফলোয়ার হয়ে দেবো। বাংলাদেশের যে কোনো অ্যারেঞ্জ করলে ওমরের ফলোয়ার, এখন ওমরের ফলোয়ার এটা কেমনে বুঝবেন? পুটকি দিলে হাসিল। তো আমি আন্তরিকভাবে সরি বলতেছি তোমার কাছে। কি রে ওমরে কি মাপ চাই নিল থরস বিলের কাছে? যে জায়গায় ওমরের কোনো দোষ না সে জায়গায় ওমর কেন মাপ চাইবে? বোকাচোদা অডিয়েন্স যে কোন লেভেলের বোকাচোদা হয়, মানে থরস বিলের অডিয়েন্স যে কোন লেভেলের বোকাচোদা, মানে এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারতাম না। থরস বিলের নিজে একজন বোকাচোদা, আমাদের অডিয়েন্সদেরকে বোকাচোদা বানিয়ে দিল। মানে বোকাচোদার পিছনে গড়লে পরে বোকাচোদাই হইতে হয়। তো আমি আন্তরিকভাবে সরি বলতেছি তোমার কাছে। মানে এই যে ভিডিওটা যেগুলো অনেকদিন আগের ভিডিও, মানে বারা হয়েছে কি কোথায় যেন ওমর ট্যুর দেওয়ার জন্য যাচ্ছিল, এয়ারপোর্টে তার একটা ফলোয়ার ওমরকে দেখে ফেলে, তখন দেখে তার সাথে একটা সেলফি তুলতে চায়। তো তার ফ্লাইটের কারণে ওমর তার সাথে সেলফি তুলতে পারে নাই, মানে বলতে গেলে ওমর তাকে না করে দিয়েছিল। ওমরের নিজের কাছে এটা খারাপ লাগে, তখন এটা নিয়ে ওমর লাইভে এসে কিছু কথা বলছিল আর ওই ছেলেটার কাছ থেকে মাপ চাইছিল। তো এই ভিডিওটাকে নিয়ে এখন পোলাপাইন ট্রল করতেছে, মানে বারা কনের টপিক কনে এনে লাগাইলো। লেউটার বাইরে নিয়ে এখন কিছু বলতে হইতেছে, কারণ ওর বাড়াবাড়ি দিন দিন এত পরিমাণ বাড়তেছে যেটা আর কি দেখার বাইরে। ইদানিং টাইমে রেগুলার ও আমাদের অমর বাড়ি নিয়ে জানা তাই এটা ওটা অমরের 10 লাখ টাকা দিতে কয়, অমরের বাঁচাতে কয়, এর মারতে কয়, মানে এই ধান্দাবাজের যে একটা সিস্টেম থাকে, লেভেল থাকে। গোষ্ঠী মারছে পা বলতে পারে পুরোই খেপারে, শুধু পাবেন না ওমরের সব কটার টিম মেনে এখন খেপা। যার সাথে খেলতে আসতো সে কিন্তু কম খেলোয়াড় না। এখন বুক চোট ঠেলা সামলা, দেখবি বুঝবি এখন ঠেলা কারে কয়। So hey guys, assalamualaikum, this is Zero4. So welcome to Zero4 Nasir. তো কেমন আছো তোমরা? তো নতুন আরেকটা ভিডিওতে হাজির তো হয়ে গেলাম আমরা। আজকে টপিক তো অলরেডি বুঝে গেছো, তো কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বুঝে লাইক দিয়ে অবশ্যই ভিডিও দেখা শুরু করো। তো সাবস্ক্রাইবটা কিন্তু করতে হবে, বুঝছো? মানে 24 ঘন্টা পরে নাকি আমি 64 জেলা থেকে বয়কট। এই ঘুম থেকে ওইটা দেখি আমি এখন 24 ঘন্টা পরে যদি আমি 64 জেলা বয়কট হয়ে যাই, এইটা আমি দেখছি মিনিমাম 36 ঘন্টা পরে আমি জানতে পারছি যে কি হয়েছে। 36 ঘন্টা পরে আমি জানতে পারছি যে কি হয়েছে। 24 ঘন্টা পরে আমি বয়কট হবো, 36 ঘন্টা পরে জানছি যে কি মানে কি হয়েছে। আমি যে বয়কট হবো এটা আমি 36 ঘন্টা পরে জানছি। একটা কথা আছে বাংলাদেশের প্রচলিত কথা, যদি আমি কথাটা কই কথাটা একটু খারাপ লাগবে, কথাটা খারাপ লাগবে শুনতে, তাও কথাটা আমি কই। কেউ একজন বলছে মাতালের কথা বিশ্বাস করা যাবে কিন্তু পাগলের কথা না। থরস প্লেটার হয়তো পাগল না ডেন্ডি খোনা, হয়তো এটা বোকাচোদা। মানে বোকাচোদার কাজ হইল মানবিক কাজ করা, ওমর নামে মিথ্যা এলিগেশন দেওয়া। থরস বিল মানবিক কাজ করে এটা ভালো কথা, কিন্তু থরস বিল ওমর নামে এতগুলো যে মিথ্যা এলিগেশন ধরে এটা কেমন ভালো কাজ? মানে বারা কোথাকার কোন পাগল ছাগল আছে ওর কাছ থেকে চিন্তাই করে নিল, আর সেই চিন্তাই করে দোষ পড়লো ওমরের উপরে। মানে হয় নাকি ওমরের ফলোয়ার, মানে ওই যে ওমরের ফলোয়ার তুই বুঝলি কেমন রে বোকাচোদা? নাকি ওই তোর কাছে আসতে বলে গেছো যে আমি ওমরের ফলোয়ার? মানে থরস বিল তুই কি গাঞ্জার ডেট ছাড়া খাইছ নাকি ডেট ওয়াটা খাইছ? কোনটা খাইছ তুই বলবি আমাকে? মানে 24 ঘন্টা পরে নাকি আমি 64 জেলা থেকে বয়কট। এই ঘুম থেকে ওইটা দেখি আমি মানে বোকাচোদা 64 জেলাকে তোর বাপের রে, মানে 64 জেলা তোর একটা করে বাপ আছে তাই না রে? না হলে বারো এত বুক ফুলাই কিভাবে বলতে পারে? হয়তো বারে এক বাপের চোদান না, যদি এক বাপেরই হয়তো তাহলে এসব কাজকর্ম করতো না। 12 জনের প্রোডাকশন বলে পোলাবান এমনিতেই চালাক হয়ে যায়, তার মধ্যে থরস বিল হচ্ছে এক নাম্বার। থরস বিল অনেকটাই চালাক, তাই তো সে ওর সাথে কন্ট্রোভার্সি করতেছে। আবার দেখলাম নাসাবের লগ নাকি লাগছে কি লইয়া। নেক্সট ভিডিও তার ধামাকাদার আসতেছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, তোমার সব ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। ভাই একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করো না ভাই, একটা সাবস্ক্রাইব বলে তোমাদের কোনো ক্ষতি হয়ে যায়? এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও সাবস্ক্রাইব না করবে কে করবে বলো? একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করো ভাই, একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করো। আবার বলতো সাবস্ক্রাইবটা করো ভাই, সাবস্ক্রাইব।